হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আজ আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে মাত্র 30 দিন বাকি থাকলেও কিভাবে বোর্ড পরীক্ষায় নিশ্চিতভাবে তোমরা পাশ করতে পারো সে সম্বন্ধে। প্রথমেই মনে রাখবে 30 দিন খুব কম নয়। যদি বুদ্ধিমত্তার সাথে সঠিক সময় ব্যবহার করে পড়তে পারো তাহলে কিন্তু এই 30 দিন পরেও কিন্তু পাশ করা যায়। তাই তোমরা 30 দিনটাকে খুব অল্প সময় ভেবে নিও না, বা এটা ভেবে নিও না যে পাশ করতে পারবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যতগুলো কথা বলবো, তোমরা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কথাগুলো অনুসরণ করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো 100% যে তোমরা পাশ করে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সম্পূর্ণ পরিকল্পনা বলে দিচ্ছি। তোমরা শুধু ফলো করবে আর নিয়মিত অনুশীলন করবে, তাহলেই হবে। আর বেশি কিছু তোমাদেরকে করতে হবে না। মাত্র 30 দিন রয়েছে, তাই অন্য কিছু না ভেবে শুধুমাত্র পড়ার দিকে ফোকাস দাও এবং আমি যেভাবে বলছি, যে রুটিনে পড়তে বলবো সেগুলোই মেনে চলো, তোমরাও ঠিকই পাশ করে যাবে। এর আগেও আমি পরীক্ষাতে কিভাবে তোমরা লিখলে ভালো নাম্বার পাবে বা কিভাবে লিখতে হবে সে সম্বন্ধেও একটা ভিডিও করেছি। তো এখনও যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। তো চলো আজকে শুরু করি আমাদের প্রথম টিপস। সেটা হচ্ছে প্রথম 2-3 দিন নিজের অবস্থা বুঝে নাও। তোমরা বলবে এটা আবার কি, আমরা নিজের অবস্থা আবার কি বুঝবো? হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। নিজের অবস্থা বলতে তোমরা কোন বিষয়টা ভালো জানো, কোনটা মাঝারি, তোমাদের কোনটা কঠিন লাগে, কোনটা সহজ লাগে, সেটা আগে তোমরা নিজেরা বুঝে নাও। সিলেবাস দেখে যে অধ্যায়গুলো বেশি আসে সেগুলো আগে মার্ক করো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। প্রথমে দেখো, তোমাদের ধরো মাধ্যমিক দেবে তোমরা, বা কেউ কেউ আছো এইচএস দেবে, বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক না কেন, যেই চ্যাপ্টারটা থেকে বেশি পরীক্ষাতে আসবে, যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে, সেইগুলো আগে তোমরা মার্ক করে নাও। সেই চ্যাপ্টারগুলো মন দিয়ে পড়ো। সব পুরো বই পড়ে নিলাম তাহলেই যে পাশ করে যাব, না, বুদ্ধিমত্তার সাথে কিন্তু পড়তে হবে, আমি আগেই বলে দিয়েছি। আর যা পারো না সেটাতেও কিন্তু শুরুতেই আটকে যেও না। সহজ থেকে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে। তোমরা ধরো যেটা পারছো, হয়তো তোমাদের সহজ লাগতেই পারে বাংলা বা ইংরাজি, তাহলে তোমরা বাংলা ইংরেজিটা দিয়ে শুরু করো ঠিকই, কিন্তু তোমরা কঠিন সাবজেক্টগুলোকে ফেলে দিও না। মানে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, যেসব সাবজেক্টগুলো কঠিন সেগুলো ধরো তোমরা পড়লেই না, তাহলে কিন্তু হবে না। প্রতিটা সাবজেক্টই কিন্তু তোমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে 30 দিনের একটা পড়ার রুটিন করে নাও। কম পড়ো কিন্তু ঠিক পড়ো। এটা কিভাবে করবে বলে দিই। তোমরা একটা টাইম টেবিল করলে স্টাডির, সেই টাইম টেবিলটা এমন জায়গায় তোমরা রাখো যেটা তোমরা প্রত্যেক দিন তোমাদের চোখে পড়বে। তোমাদের ঘুম থেকে উঠে একদম, মানে উঠে থেকে একদম রাত্রি পর্যন্ত তোমাদের চোখের কাছে জ্বলজ্বল করে ফুটে উঠবে, সেরকম জায়গায় চিটিয়ে রাখো। আর রুটিনটা কিভাবে বানাবে? সকালে ঘুম থেকে উঠলে, সকালে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, সে সময় কিন্তু আমাদের কঠিন পড়াগুলো পড়তে হবে, যেমন ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু পড়ে নিলে সকালে কিন্তু একটু বেশি সময় ধরে পড়তে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা। এই সময়টাতে কি হয়, আমাদের যেহেতু মাইন্ড একদম ফ্রেশ থাকে, মুখস্থটা বা খুব তাড়াতাড়ি আমরা বুঝে যাই। শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে। এরপরে দুপুরবেলার একটা টাইম করলে, যে সময়টাতে ধরো তুমি কোনো জিনিস রিভাইজিং করছো, তার বিকেল 1 ঘন্টা পড়লে, তারপরে রাত্রি ধরো 2 ঘন্টা পড়লে, এভাবে কিন্তু সারাদিনে একটা 5-6 ঘন্টার টাইম করে নাও। যে সময়গুলো নেই পড়বে, ওই সময়গুলো কিন্তু আর অন্য কোনো কাজে লাগাবে না, শুধুমাত্র পড়ার সময় পড়বে। এখানে কি পড়বে সে বিষয়ে আমি একটু পরে আসছি, যে কি পড়বো,
কি কোনগুলো পড়লে আমি পাস করব সেটাও কিন্তু বলে দেব। তাই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না কি পড়বে, কোনগুলো বেশি পড়লে মানে আসবে পরীক্ষাতে কমন পাবে, ওইগুলো শুধুমাত্র পড়ে গেলেই পাস করে যাবে, সেটাও আমি বলবো অবশ্যই। তোমাদেরকে 4টি নিয়ম মনে রাখতে হবে। একটা হচ্ছে পড়তে হবে, একটা হচ্ছে বুঝে পড়তে হবে, একটা হচ্ছে লিখতে হবে। অনেক বড় প্রশ্ন দেখা যায় যে একটু কঠিন লাগে পড়ার ক্ষেত্রে, আমাদের মনে থাকে না, হয়তো এখন পড়ছি মনে আছে, আবার হয়তো একদিন পর ভুলে যাব। সেক্ষেত্রে কী করবে তোমরা, ওটা লিখে নাও খাতাতে। ওটা যদি একবার না দেখে লিখবে, অবশ্যই দেখে লিখো না, না দেখে একবার যদি তোমরা ওটা লিখে নাও, তাহলে তোমাদেরকে ওটা পরীক্ষার শেষ হয়ে গেলেও কিন্তু তোমাদের আর ভুলে যাবে না, তোমাদের ব্রেন থেকে বেরিয়ে যাবে না সেই প্রশ্নের উত্তরটা। তাই তোমরা লেখা অভ্যাসটা করো, আর তোমাদের এমনিতেও হাতের স্পিডটা বাড়াতে হবে। পরীক্ষার সময় এমনিতেও তোমাদেরকে খুব চটজলদির মধ্যে লিখতে হবে, তাই না? তাহলে তোমার স্পিডটা বাড়বে, হাতের লেখা সুন্দর হবে, আর তোমার ওই কোশ্চেনের অ্যান্সারটাও হয়ে যাবে। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন করবে। মানে একটা জিনিস তুমি আজকে পড়লে সেটা তুমি একদিন পরে বা দুদিন পরে আবার পড়ো, রিভাইজিং করো। কিন্তু তোমরা যদি বলো এখানে যে ম্যাম আর তো সময় নেই, মাত্র 30 দিনে কখন রিভিশন করবো, কখন সব হবে। একটা দিনে যদি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ো তাহলে তোমার কাছে অনেক সময়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্ন দেখে পড়বে। এটা খুব একটা ভাইটাল পয়েন্ট। মানে কোয়েশ্চেনিং ফার্স্ট মেথড এটা কি না, এটা একটু খুলে বলি। দেখো, অনেকেই বই পড়ে, মানে তোমরা অনেকেই হয়তো বই পড়ছো কিন্তু পরীক্ষায় লিখতে পারো না। এটা কেন হয় বলো তো? কারণ তারা প্রশ্নটা বুঝতে পারে না। তোমাদের ধরো একটা প্রশ্ন এসেছে, সেটা তোমরা অ্যান্সার জানো, কিন্তু পরীক্ষার হলে সেই মুহূর্তে তোমরা মানে কোয়েশ্চেনটাই বুঝতে পারছো না, বা কোয়েশ্চেনটাই তোমাদের কাছে আনকমন লাগছে। তোমরা শুধুমাত্র উত্তরটা ফোকাস করেছো, উত্তরটা পড়ে চলে গেছো, কোয়েশ্চেনটা ভালোভাবে দেখোনি। বা অনেক ক্ষেত্রে এটাও হয়ে থাকে, কোয়েশ্চেনটা ঘুরিয়ে চলে এসেছে, এদিক থেকে একটু মাথাটা ওই দিকে ঘুরিয়ে দিয়েছে, তাহলেই হয়ে গেল আমাদের, তাই না? কিন্তু এটা ভাবলে চলবে না, তোমাদেরকে প্রশ্নটা যেটা থাকবে সেটা ভালোভাবে মন দিয়ে আগে বুঝে নাও কোন প্রশ্নটা দিয়েছে। সেই প্রশ্নের উত্তর একই হতে পারে, কিন্তু প্রশ্ন একাধিক হতে পারে, সেটা তোমাদেরকে ভালোভাবে কিন্তু আগে বুঝতে হবে। তাই পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় তোমাদের উত্তর জানা থাকলেও আমরা বাড়ি এসে দেখি যে উত্তরটা তো পারতাম, কিন্তু কোয়েশ্চেনটা এমন চলে এসেছে পারছি না, কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারিনি। তাই প্রশ্নটা আগে পড়ো ভালো করে, তারপরে উত্তর পড়বে। তারপরের যে টিপসটি বলবো সেটা হচ্ছে প্রতিদিন 2টি বিষয় মিক্স করে পড়ো। মানে আমাদের কি হয়, একটানা যদি আমরা কঠিন বিষয় পড়ি তাহলে ক্লান্ত আমাদের লাগে, আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাহলে কি করবে, ধরো তুমি এক গণিত সাবজেক্ট রেখেছো, গণিত পড়ছো, 1 ঘন্টা তুমি গণিতের পেছনে দিলে, 1 ঘন্টা তুমি সহজ বিষয়ের পেছনে দাও, যেমন বাংলা, ইংরাজি। বা তুমি ধরো বিজ্ঞান পড়ছো, বিজ্ঞানে তোমার তো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সবই থাকছে, এর সাথে তুমি কি রাখো, ইতিহাস রাখো। তাহলে একটা সহজ একটা কঠিন এভাবে মিক্স করে পড়লে আমাদের মানে অল্টারনেট করে পড়লে কি হবে, আমাদের একটা সহজ একটা কঠিন দুটোই, তাহলে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং আমরা মাইন্ডের মধ্যে রাখতে পারবো। কিন্তু একটানা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা কঠিন বিষয়টাই পড়ি তাহলে কিন্তু আমাদের কিছুই মনে থাকবে না, আর আমাদের বোরিং লাগবে পড়তে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে 2টো সাবজেক্ট একটানা পড়ার। তারপরে যেটা হচ্ছে, লেখা অনুশীলন না করলে কিন্তু পাশ করা খুবই কঠিন। অবশ্যই লেখা অনুশীলন করবে তোমরা। লেখা অনুশীলন তো আমি আগেও বললাম, প্রতিদিন কিন্তু ওই বড় নোটসগুলো লেখার চেষ্টা করবে। আর রিভিশন পদ্ধতি এটা কেমন, ধরো 3 দিনে একবার রিভিশন করবে। ধরো একটা বাংলার তুমি একটা কোনো একটা গল্পের তো এখন পড়বে না, এখন 4-5টা গল্পের প্রশ্ন উত্তর একদিনে পড়লে, সেটা আবার 3 দিন পরে আবার রিভাইজিং করবে, পারছো কি না। তারপরে 6 দিন পরে আবার পড়বে। আর কি পড়বে সেটা এখন বলে দিই। বেশিরভাগ চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো সলভ করার। তোমাদের যে টেস্ট পেপার পেয়েছো তোমরা মাধ্যমিকে, সেই টেস্ট পেপারটা সলভ করা। বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক তোমরা হয়তো কিনেছো, সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করো। এখন আর বই ধরে ধরে পড়ার কিন্তু সময় নেই। আর বইয়ের মানে বই থেকে তো অবশ্যই পড়বে, কারণ টেস্ট পেপারে তো সমস্ত প্রশ্ন থাকে, উত্তরগুলো তো খুঁজতে হবে, তখনই খুঁজে নিয়ে পড়ে নিলে
মানে ওই যে টেস্ট পেপারটা সলভ, যখনই তুমি পুরো টেস্ট পেপার একটা সলভ করে ফেলবে না, তখন 100% শিওর যে তোমরা পাস করবে। পুরোটা কিন্তু সলভ করতে হবে, দিনে কিন্তু 5-6 ঘন্টা অবশ্যই তোমাকে দিতে হবে, হলে 7-8 ঘন্টাও হয়ে যাক তাও ক্ষতি নেই। যে করে হোক 1 মাসে পড়েই কিন্তু পাস করতে হবে। সপ্তাহে 2 দিন মডেল টেস্ট করতে হবে। মডেল টেস্ট এটা কেমন করে করবে বলে দিই। তোমরা রেগুলার আমি যেভাবে বললাম যে টেস্ট পেপারগুলো সলভ করে পড়ছো, এভাবে পড়ছো, ঠিক আছে, কিন্তু সপ্তাহে একটা দিন রাখো। হয়তো তোমরা সপ্তাহে রবিবার দিনটাই ধরে নিলাম, রবিবার দিনগুলোনে তোমরা শুধুমাত্র টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো সলভ করার চেষ্টা করো নিজের থেকে। কোনো মানে বই দেখে লিখো না, কোনো ফোন দেখে করো না। নিজের থেকে করার চেষ্টা করো যে তুমি কতটা পারদর্শী হলে হ্যাঁ এই সাবজেক্টের, বিশেষ প্রত্যেকটা সাবজেক্টে। শুধু রবিবার দিন ধরো তুমি টেস্ট পেপার সলভই করবে প্রত্যেকটা সাবজেক্টে। তোমাদের তো মাধ্যমিকে 7টা সাবজেক্ট, তা 7টা সাবজেক্টে সলভ করলে শুধু রবিবার দিনগুলো নেয়, তাহলে তুমি যে সারা সপ্তাহ কি পড়লে সেটা অবশ্যই তোমার আন্দাজ হয়ে যাবে যে তুমি কোনগুলো পারছো, কোনগুলো পারছো না, কোনগুলো আরও ভালোভাবে পড়তে হবে। আর যতটা পারবে তোমরা ওই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো পড়ো, টেস্ট পেপারের প্রশ্নগুলো পড়ো। এছাড়াও যে বড় প্রশ্ন যে চ্যাপ্টার থেকে বেশি করে আসবে সেই চ্যাপ্টারগুলোতে মনোযোগী হও। যে চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ বেশি আসবে সেই চ্যাপ্টারগুলোর মানে গল্পগুলো আগে থেকে ভালোভাবে পড়ো। কারণ এমসিকিউতে বাংলার ক্ষেত্রে বলি কি হয়, ভেতর থেকে চলে আসে, আমাদের সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় যদি আমরা পুরো গল্পটা না পড়ে থাকি। তো বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমরা গল্পগুলো 1বার করে হোক 2বার করে হোক পড়ে নিও। তারপরে আমি নেক্সট যেটা বলবো যে হাতে ছোট নোট বা হ্যান্ড নোট তৈরি করো। এটা কিভাবে করবে, এটা তুমি ধরো পড়তে বসেছো, পড়ার সময় করে নিলে। ধরো মানে তোমার কঠিন লাগছে ইতিহাসের সাল, আমি ইতিহাসটা ধরছি, ইতিহাস সাবজেক্টটা। ইতিহাসে তো অনেক সাল থাকে, তোমাদের তো মনে থাকে না, বা এটা সবারই ক্ষেত্রে প্রবলেমটা হয়ে থাকে যে ইতিহাসে এত এত সাল আমরা মনে রাখবো কী করে। তুমি একটা ছোট্ট মতো ডায়েরি করো বা ছোট্ট মতো একটা পেজে ওই একটা পড়ার রুটিন বানানোর মতো ছক কেটে নাও। সেখানে তুমি যে সালগুলো থাকলো, ধরো পলাশির যুদ্ধ, বাঁদিকে লিখে দিলে পলাশির যুদ্ধ বা কসবার যুদ্ধ, বা আরও যে যুদ্ধ রয়েছে, আরও যে ইম্পর্টেন্ট দিনগুলো রয়েছে সেগুলো লিখে দিলে, আর তার ডান দিকে লিখে দিলে তার সালগুলো। এবারে ওটা কি করবে, রোজ চোখ বোলাও। শুধু ইতিহাসের ক্ষেত্রে নয়, তোমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই করতে পারো। অঙ্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই হ্যান্ড নোটটা। কেননা অঙ্কের যে সূত্রগুলো থাকে, a² + b² এসব ফর্মুলাগুলো যেগুলো থাকে, সূত্রগুলো, তো এগুলো আমাদের মনে থাকে না। কিন্তু এগুলো যদি আমরা না করতে পারি, না জানি, তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাই তোমরা অঙ্কের ক্ষেত্রে ফর্মুলাগুলো অবশ্যই একটা ছোট পেজের মধ্যে লিখে নিলে সমস্ত ফর্মুলাগুলোই, এবং রোজ সেগুলো চোখ বোলালে তাহলে অবশ্যই হয়ে যাবে। আর অঙ্কের ক্ষেত্রে কি বলবো, অঙ্কের ক্ষেত্রে তোমাদের যদি উপপাদ্য থাকে বা তোমাদের জ্যামিতি থাকে সেগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এগুলো থেকে তো বেশি বেশি নাম্বার আসে। তোমরা চেষ্টা করবে অঙ্কে যেসব মানে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি নাম্বার আসে, মানে জ্যামিতিতে 2টো কি 3টে আসে মনে হয়, তো জ্যামিতিতে আমি ঠিক জানি না, তোমরাই ভালো জানবে আমার থেকে অঙ্কের বিষয়ে। তো যাই হোক, আমি সিলেবাসটা দেখিনি, তো অঙ্কে যেই নাম্বারগুলো বেশি থাকে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবে। উপপাদ্য সম্পাদ্য যেগুলোই থাকে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করবে না। সেগুলো করলেই কিন্তু তোমাদের তো 25 নম্বর তুলতে হবে, 25 উঠে যাবে। তো যাই হোক, আজকে টিপস আমার বলা শেষ হলো। আর তোমাদের পাশ করানোর শক্তি আমার হাতে নেই, কিন্তু পাশ করার পথ দেখানোর দায়িত্ব আমার। বিশ্বাস রাখো নিজেকে, আর তুমি পারবে, এটা তোমার মধ্যে গেঁথে নাও যে তুমি পারবে, তোমাকে এগিয়ে যেতে হবে। তো যারা সত্যই প্র্যাকটিস করবে তারা অবশ্যই সফল হবে। কাউকে ভয় পেও না, নিজের ওপর ভরসা রাখো। শুরু আজ থেকেই করো, কাল নয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।